থাক আর খেতে হবে না, এবার সত্যি সত্যি কেউ দেখে নেবে। তোমার দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে ভর দুপুরে পরের বউকে নিয়ে ফুর্তি করতে বেরিয়েছ। তুমি খাচ্ছ, খাও না। এই বল না গো, আমার কবে বাড়ি নিয়ে যাচ্ছ? একটাই উপায় আছে, তুমি বড় বৌদির হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। তাকে যদি পটাতে পারো তাহলে মা অবধি পৌঁছতে পারবে। আমি আমি ভিক্ষে করে মরবো, তবু ওই মেয়ে ছেলের সামনে ঝুঁকবো না। বাস, তা তো হয়ে গেল। আমার কথা শুনে কি করবে বলো? সারা জমা বাপের বাড়িতে পড়ে থাকো। সর্বনাশ করেছে। এই এই দাঁড়াও দাঁড়াও, আর আদি দাঁড়াও, ধরো ধরো ধরো, ধরো, আরে তাড়াতাড়ি চলো। কি হলো এটা? আরে বড় বৌদি, গেলাম, মরে গেলাম। এই এই আমি পালাচ্ছি। তোর বাবা ভালো লাগে না, এই মেয়ে ছেলেটা না আমার জীবনটা শেষ করে দেবে। বড়ের সাথে প্রেম করতে পারবো সেটাও করতে দেবে না, সেখানেও দারোগাগিরি করতে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, পালালাম। এই মেয়ের কাণ্ড দেখো, আলমারিখানে হাত খোলা রেখে চলে গেছে। আমার এক বউ ছিল, সব বছর ভালো করে বন্ধ করে রাখতো, আর ইনি দেখো হাত খোলা রেখেই। একদিকে ভালোই হয়েছে, আমি কাগজগুলো আলমারিতে রেখে দিই। কি আলমারির ভেতরটা তো অগোছালো কেন? বড় বৌদি এ কদিনে ওই আলমারি গোছ করবার সময় পেল কই বলো? এটা কি? আধ ঘন্টা লাগবে এখন। ঠিক আছে। বাড়িতে ফোন আছে, তা সত্ত্বেও এখান থেকে কাকে ফোন করছে? হ্যালো হ্যালো বৌদি। উষসী, কেমন আছো? আমি ভালো আছি। বৌদি তুমি অনলাইন? ছিলাম একটু আগে, আবার অন করব? হ্যাঁ একটু হবে, তাহলে তোমার সাথে ভিডিও চ্যাটে আসতাম, অনেক কথা বলার আছে। ঠিক আছে। ব্যাপারটা কি? পদ্মের প্রেমিক নাকি বাড়ির বাইরে থেকে ফোন করছে? বাবা, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এখানে কেন ঢুকলো?
দেখি তো, আজ বদ্দি সব গোপন কথা জেনে তবেই ছাড়বো। বৌদি তোমরা কেমন আছো? ভালো, তোমার কথা বলো। বলছি, তার আগে বলো আমার পুচকু কেমন আছে? পুচকু তো ভালোই আছে, মাঝে মাঝে পিসিমণিকে দেখার জন্য কিন্তু খুব বায়না করে। আমিও তো আমার পুচকুকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা বৌদি শোনো, আজকে মনে করে 2টো চকলেট খেয়ে নেবে, একটা নিজের জন্য আর একটা আমার পুচকুর জন্য। কি ব্যাপার বলো তো, আজকে এত খুশি খুশি লাগছে? জানো তো, তোমাকে এরকম দেখে খুব ভালো লাগছে। এখনো তো খুশির কারণটাই শুনলে না। বৌদি, আমার রেজাল্ট বেরিয়েছে। তাই? কেমন হয়েছে? আমি রেকর্ড মার্কস নিয়ে ইউনিভার্সিটিতে টপ করেছি। সত্যি? রেজাল্ট ইউনিভার্সিটি? ও বাবা, তার মানে তো বদ্দি লেখাপড়া জানে, কলেজ ইউনিভার্সিটিতেও পড়েছে। আমি জানতাম উষসী তুমি ঠিক পারবে, শুধু বাবা মাই দেখে যেতে পারলেন না। আমারও না বারবার আজ বাবা মায়ের কথা মনে পড়ছিল। জানো, যখন রেজাল্টটা পেয়েছি তখন যেন মনে হলো বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার ভাগে রসমালাই হাতে নিয়ে, তাই তো? এত বড় মিথ্যে? তার মানে মিথ্যে বলে তোমার বিয়ে দেওয়া হয়েছে? তুমি, তোমার দাদা সবাই মিলে মাকে মিথ্যে বলেছো? দাঁড়াও, এবার দেখাচ্ছি তোমার মজা। তুমি একটা কথা ঠিকই বলেছিলে বদ্দি, সত্যি কখনো চাপা থাকে না। আমারটাও থাকিনি, তোমারটাও থাকবে না, খালি কাকুলি মিথ্যে বলে, তাই না? বৌদি, একটা কথা ভেবে নিয়েছি, অনেক দিন হলো, আর না, আর আমি এই মিথ্যেটাকে বয়ে বেড়াতে পারবো না। আমি এবার সবাইকে সব সত্যিটা বলে দেব। তোমাকে সত্যি কথা বলতে বাধা দেওয়ার কথা তো আমি ভাবতেও পারি না। তবে একটা ব্যাপার কি ভেবে দেখেছো, সত্যিটা যখন সবাই জানবে তখন কি হবে? কি আর হবে বৌদি, সবাই আমাকে খারাপ ভাববে, ভুল বুঝবে, সবার চোখে আমি ছোট হয়ে যাব। কিন্তু সেটা প্রতিদিন, প্রতি মুহূর্তে নিজের কাছে ছোট হওয়ার থেকে তো ভালো। বাবা সবসময় বলতো, কোনোদিন এমন কাজ করো না যাতে আয়নার সামনে দাঁড়ালে লজ্জা পেতে হয়। উষসী, তোমার ওপর আমার পুরো ভরসা আছে। যা তোমার ঠিক মনে হয় তুমি তাই করো। শুধু এটুকুই চাইবো, শ্বশুরবাড়ির লোকের কেউ যেন কখনো তোমাকে ভুল না বোঝে। আর পারলে যেন আমাদের ক্ষমা করেন। আপনারা এখানে কেন? আপনাদের মধ্যে ভবানী ঘোষকে, তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। ওনার এগেনস্টে কমপ্লেন আছে, উনি ওনার পুত্রবধূকে মারধর করে মানসিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। ভবানী ঘোষকে ডেকে দিন, তাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আমি ভবানী ঘোষ।